ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত ইসরায়েলে কর্মরত ভারতীয় নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। অনেকেই জানাচ্ছেন তারা দেশে ফেরার পরিকল্পনা করলেও যুদ্ধ পরিস্থিতির কারণে সে সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কর্ণাটের বাসিন্দা রাঘবেন্দ্র নাইক, যিনি গত ১৩ বছর ধরে তেল আবিবে কেয়ার গিভার হিসেবে কাজ করছেন, তিনি বলেন, ৬ বছরের মেয়েটাকে বহুদিন দেখিনি। ভেবেছিলাম সামনের মাসে দেশে যাব, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। এখন জানি না আর কবে যাওয়া হবে। নাইকের মতো অনেক ভারতীয়দের এখন প্রতিদিনের সাইরেনের শব্দে ঘুম ভাঙে এবং দ্রুত বাংকারে আশ্রয় নেন। তেলেঙ্গানা অ্যাসোসিয়েশনের সভাপতি সোমা রবিও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে গেছেন এবং তিনিও বাড়ি যাওয়ার পরিকল্পনা করছিলেন, কিন্তু ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর সে পরিকল্পনা অনিশ্চিত হয়ে গেছে। তিনি প্রায় ২ দশক ধরে ইসরায়েলে বসবাস করছেন। এই পরিস্থিতিতে ভারতীয় সরকার ইসরায়েলে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে তাদের স্থলপথে নিরাপদ অঞ্চলে সরিয়ে নিয়ে বিশেষ বিমানে দেশে ফেরানো হবে। তেল আবিবে ভারতীয় দূতাবাস এই কার্যক্রম তদারকি করছে। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে ইসরায়েলে ১৮ থেকে ২০ হাজার ভারতীয় কর্মী রয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই কেয়ার গিভার হিসাবে নিয়োজিত। পাশাপাশি নির্মাণ খাতে কাজ করছেন বহু ভারতীয় শ্রমিক। ২০২৩ সালে ভারত ইসরায়েল দ্বিপাক্ষিক চুক্তির পর এই সংখ্যা আরও বেড়ে যায়। ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর আসিফ ইকবাল বলেন, ইসরায়েলে প্রবীণদের দেখাশোনার দায়িত্বে ভারতীয়দের ওপর ব্যাপকভাবে নির্ভর করা হয়। পাশাপাশি গাজা সংঘাতের পর ফিলিস্তিনি শ্রমিক সংকট দেখা দিলে ভারতীয় নির্মাণ শ্রমিকের চাহিদাও বেড়েছে। এছাড়াও ইসরায়েলে প্রায় ৮৫,০০০ ভারতীয় বংশোদ্ভূত ইহুদি বসবাস করেন, যারা ৫০ ও ৬০-এর দশকে দেশটিতে পাড়ি জমান। তাদের অনেকেই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইসরায়েলের জেরুজালেমে বসবাসকারী প্রবীণ আইজ্যাক ওয়াস্কার জানান, তার অনেক পরিচিত সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন। রাঘবেন্দ্র নাইক সিদ্ধান্ত নিয়েছেন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে দেশে ফিরে যাবেন এবং ভারতে থেকেই জীবিকা নির্বাহ করবেন। তার মতে, আগে বছরে অন্তত একবার বাড়ি যেতাম, এখন সব অনিশ্চিত। চারদিকে মৃত্যু আর আতঙ্ক, কোথায় যাব সেটাই জানি না। সার্বিকভাবে ইসরায়েলে অবস্থানরত ভারতীয় কর্মীদের মনে এখন যুদ্ধের আতঙ্ক, প্রিয়জনের চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে এক গভীর অনিশ্চয়তা ছায়া ফেলেছে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।